আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসপি কম্পিউটার বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও যথেষ্ট ভালো আছি। তো বন্ধুরা, আজ যে কথা বলবো পিকে ওয়ার্কারের টাস্ক ইন্টারভাল টাইম নিয়ে। আমি চেষ্টা করব টাস্ক ইন্টারভাল টাইমের A to Z নিয়ে আলোচনা করতে। আশা করি আপনাদের যে সমস্যা আছে এই সমস্যা থেকে আপনারা 100% বের হয়ে আসতে পারবেন। টাস্ক ইন্টারভাল টাইমারটা আর কখনোই আর বাড়বে না, শুধুমাত্র কমতেই থাকবে, প্লাস জিরোতেই থাকবে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে কাজের দিকে যাই। আমি আমার ব্রাউজারটা ওপেন করে নিই। আমি কাজের সুবিধার্থে লগ ইন করে নিয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা পিকে ওয়ার্কারের ড্যাশবোর্ড। তো আসলে এখানে যারা ফার্স্ট টাইম কাজ করতে আসছেন তারাই শুধুমাত্র এই ধরনের সমস্যাগুলো ফেস করেন, আর যারা অ্যাডভান্সে চলে গিয়েছে তারা এই সমস্যাগুলো ফেস করার পরেই অ্যাডভান্স লেভেলসে পৌঁছেছে। তো বন্ধুরা, আমিও একজন বিগিনার। আমি এই সাইডে খুব বেশি পুরাতন তাও না, আমি 2 সপ্তাহের মতো কাজ করতেছি। তো এখানে কাজ করতে এসে আসলে যে কোনো কাজ করতে নেমে তারপরে বোঝা যায় যে আসলে এখানে কী ধরনের সমস্যা আছে বা কি তার সমাধান, সেটা আসলে আপনি যদি টাইম স্পেন্ড না করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো ফার্স্ট টাইমে যারা কাজ করতে আসছেন তারা এই টাস্ক ইন্টারভাল টাইমের এই সমস্যাটা অনেক বেশি ফেস করেন, যেমনটা আমিও করেছি বা এখনও করতেছি। তো এখানে দেখুন বন্ধুরা, আমার কিন্তু অলরেডি 650 সেকেন্ড অলরেডি আমি একটা পানিশমেন্টে রয়েছি। তো এটা আমার কাছে এই মুহূর্তে খুবই কম, কেননা এটা বেড়ে গিয়েছিল, প্রায় 960-এর মতো হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, আমি আসলে বুঝতে পারিনি যে কেন এমন হচ্ছে বা কী কারণে হচ্ছে। তো আমি কাজ করতে করতে একটা বিষয় বুঝেছি, বিশেষ করে যারা মোবাইল দিয়ে কাজ করেন। তো এখানে দেখুন টাইমের ব্যাপারে যা লেখা আছে আমি এর আগে পড়েছি, বাট আমি ততটা ক্লিয়ারভাবে বুঝতে পারিনি। তবে এখন একদম ক্লিয়ারভাবে বুঝে নিয়েছি যে কি সমস্যা আর কেন বা এমন হচ্ছে। আমি কাজ করতেছি, সব কিছু ঠিকঠাক আছে, তা সত্ত্বেও আমার টাইমটা কেন বেড়ে যাচ্ছে। তো আসলে এটা 10-5 সেকেন্ড করে বাড়ছে না, টোটালি 60 সেকেন্ড করে বেড়ে যাচ্ছে। আমি কাজ করতেছি, আমার কাজ ঠিক আছে, আমি যখন প্রুফটা সাবমিট দিতে যাচ্ছি তখন আমাকে একটা প্ল্যানটি দিচ্ছে এবং 60 সেকেন্ড করে বাড়িয়ে দিচ্ছে। তো কেন এই প্রবলেম আর কি তার সমাধান, আমি আশা করি A to Z আপনাদেরকে বোঝাইতে পারবো বা বলতে পারবো। তো বন্ধুরা দেখুন, এখানে টাইমারের ব্যাপারে কি বলা আছে। বন্ধুরা দেখুন, এখানে বলা আছে দি সাবমিট টাস্ক ইন্টারভাল ইজ দি টাইম ইন সেকেন্ড ইউ হ্যাভ টু ওয়েট বিটুইন কমপ্লিটিং টাস্ক। নিউ ওয়ার্কার স্টার্ট উইথ 180 সেকেন্ড। তো এখানে আসলে এটা বলা হয়েছে যে এটা হলো, আসলে কীভাবে বলবো, এটা আমি আমার ভাষায় সহজভাবে বলি। এটা হলো শুধুমাত্র এক প্রকার ওয়ার্কার স্যাটিসফাইড করা, আপনি যে কতটা ভালো মানের ওয়ার্কার সেটা বাছাই করার একটা প্রক্রিয়া এই সাইডের। এটাই হলো সহজ বাংলা। তো এখানে বলা হয়েছে যে যারা নতুন ওয়ার্কার আছে তারা অলরেডি 160 সেকেন্ডের একটি টাইমার নিয়ে তারা কাজ স্টার্ট করবে, এবং সে যদি ভালো কাজ করে তাহলে টাইমটা কমতে থাকবে, আর যদি সে খারাপ কাজ করে তো 180 থেকে বাড়তে বাড়তে উপরের দিকে যাবে। তো এখানে আরও বলা আছে নট স্যাটিসফাইড রেটেড টাস্ক গেইন এ 20 সেকেন্ড পেনাল্টি। তো আসলে যদি আপনি কাজ করেন আর কাজটা যদি নট স্যাটিসফাইড হয়, কাজটা যদি ভুল হয়, তাহলে আপনাকে 20 সেকেন্ডের একটি পেনাল্টি দেওয়া হবে এবং আরও 20 সেকেন্ড বেড়ে যাবে। অ্যান্ড সিস্টেম ব্লক স্প্যাম প্রুফ গেইন এ 60 সেকেন্ড পেনাল্টি। তো বন্ধুরা দেখুন, একটা হিউজ পরিমাণে বেড়ে যাবে যদি আপনার সিস্টেম ব্লক হয় বা স্প্যামের যে বিষয়টা বোঝাচ্ছে। আসলে আপনি একটা বিষয়, মানে আমি একটা বিষয়
বুঝতেই পারিনি তখন যে আমি কাজ করতেছি সব ঠিকঠাক, তারপরেও কেন আমাকে 60 সেকেন্ডের প্ল্যানটি দেওয়া হচ্ছে। তো আমি সব ঠিকঠাক করেছি, কিন্তু কেন এমন হচ্ছে? তো আমি পরে যে এটা রিয়েলাইজ করছি আসলে কেন এমনটা হচ্ছে, আমি সেটাও আপনাদেরকে বলবো। এরপরে বলা আছে ইজ স্যাটিসফাইড টাস্ক রিকোর্ডেস the timer 10 second your task interval must be um, your task interval time must be 0 to withdraw। তো এখানে বিষয়টা এমনভাবে বলা হয়েছে যে আপনার আপনি যে কাজটা করছেন সেটা যদি স্যাটিসফাইড হয়, কাজটা যদি 100% সঠিক হয়, তাহলে আপনার যে টাইম, এখানে যে টাইমারটা আছে এখান থেকে আপনার 10 সেকেন্ড করে টাইম কমতে থাকবে প্রত্যেকটা কাজের জন্য। প্রত্যেকটা স্যাটিসফাইড কাজের জন্য আপনার 10 সেকেন্ড করে কমবে। বাট এখানে দেখুন পেনাল্টির যে বিষয়টা, আপনি যদি একটা টাস্কে নট স্যাটিসফাইড হন তাহলে 20 সেকেন্ড পেনাল্টি, আর যদি সিস্টেম ব্লক স্প্যাম প্রুফ গেইন এ 60 সেকেন্ড পেনাল্টি। তো এটা মানে এমন একটা বিষয় যেখানে আপনি কাজ করবেন, তো আপনার কাজ যদি ভুল হয় তার জন্য 20 সেকেন্ড, আর আপনার যদি সিস্টেম স্প্যামিং হয় তাহলে 60 সেকেন্ড। তো এখানে টোটালি 80 সেকেন্ডের একটা বিষয়। তো 80 সেকেন্ড যদি একবারে বেড়ে যায়, একবারে বলতে কি দেখা যাচ্ছে কি যে আপনি 60 সেকেন্ডের একটা পেনাল্টি খেলেন, এটা সিস্টেম ব্লকের জন্য। সিস্টেম ব্লকটা কি সেটাও আমি আপনাদেরকে বলে দেব। আর যে কাজটা নট স্যাটিসফাইড হয়েছে সেটার জন্য 20 সেকেন্ড। তো বাড়ছে 20 সেকেন্ড করে, বাট কমছে 10 সেকেন্ড করে। এইখানেই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা, যে আমরা হয়তো ভুলবশত কোনো একটা কাজ করছি আর সেটা নট স্যাটিসফাইড হয়েছে আর 20 সেকেন্ড বেড়ে গিয়েছে। বাট একটা কাজ যখন স্যাটিসফাইড হচ্ছে তখন কিন্তু অনলি 10 সেকেন্ড করে কমছে। তো এটা আমাদের জন্য একটি হয়রানি। তো এটা থেকে টোটালি বেরোয় আসবেন কীভাবে আমি সেটাই বলবো, কেননা আমি অলরেডি 1000-এর মতো 1000 সেকেন্ডের মতো হয়ে গিয়েছিলো, 960 সেকেন্ড। তো সেখান থেকে 10 সেকেন্ড করে কমতে কমতে এখন 650 সেকেন্ডে আমার মোটামুটি এখন যে কাজ করি সবই প্রায় স্যাটিসফাইড হয়, নট স্যাটিসফাইড হয় না বললেই চলে। তো বন্ধুরা, এখানে কাজ করতে গেলে যেই কাজগুলো আপনি একদম ইজি মনে করবেন, যেটা আপনি 100% পারবেন সেটা মনে করে আপনি সেই কাজটা করবেন। আর যেটাতে আপনার যদি কোনো দ্বিধা থাকে যে না এই কাজটা কীরকম আমি বুঝতেছি না, তাহলে ওই কাজটার দিকে আপনি এগোবেন না। এটা হলো আমার প্রথম সাজেশন। তাহলে আপনার এই স্যাটিসফাইড রেটের যে বিষয়টা, যে টাস্ক ইন্টারভাল টাইমের যে বিষয়টা, এটা কখনোই আর বৃদ্ধি পাবে না। আপনার প্রত্যেকটা কাজ স্যাটিসফাইড হবে, আর আপনি যতটুকুনি ইন্টারভাল টাইমের মধ্যে আছেন সেটা শুধুমাত্র কমতে থাকবে, এক পর্যায়ে সেটা 0 হয়ে যাবে। তো এইখানে দেখুন আমি পুরো বিষয়টা একবার দেখিয়ে দিই যে কেন আপনি সমস্ত কাজ সঠিকভাবে করা সত্ত্বেও আপনার সিস্টেম ব্লক অ্যান্ড স্প্যামিং যে বিষয়টা 60 সেকেন্ডের যে পেনাল্টি সেটা কেন হচ্ছে। তো এটার মেন কারণ দেখুন, আমি এখানে যে অনেকক্ষণ ধরে আমি একটা রিলোড দিয়ে নিই। তো বন্ধুরা, এখানে দেখুন আমি যদি এই কাজটা করতে আসি, মার্কেটিং টেস্ট ভিজিট 1x, তো আমি কাজটা ওপেন করি। বন্ধুরা, এইখানে যে বিষয়গুলো আছে এগুলো একটু ফলো করবেন, আমি দেখাইতেছি। এখানে দেখুন যে 337টা কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে, আর এখানে কাজ দিয়ে আসে 340টা। এই ধরনের কাজ করবেন না, ঠিক আছে? এই ধরনের কাজ করবেন না। যেই কাজগুলো দেখতেছেন যে এই যে মনে করেন এই কাজটাই 340টা কাজ সে দিয়েছে, এখানে মনে করুন 200 বা 150-র মতো কমপ্লিট হয়েছে, তখন আপনি এই কাজটা করবেন। বাট এখন এই মুহূর্তে যদি এই কাজটা করেন তো আপনার এই কাজটা পেন্ডিংয়েই থেকে যাবে, কেননা আপনি তো এখন এটা প্রুফটা সাবমিট দিচ্ছেন। তো এর আগেও দেখা যাচ্ছে কি যে আরও অনেকেই প্রুফ সাবমিট দিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে আপনার কাজটা পেন্ডিংয়ে থেকে যাবে। তো এটা হলো একটা বিষয়, আপনারা প্রত্যেকটা স্টেপ মনে রাখবেন। তো এছাড়া দেখুন এইখানে এই কাজটা করার জন্য সে যা যা বলেছে, আপনি যদি এই কাজটা পারেন তাহলে কোনো ব্যাপার না। তা সত্ত্বেও আমি এটা বলবো, কেননা যারা আমার যে ভাইয়েরা নতুন আছেন
বা যে আপুরা নতুন আছেন এখানে কাজ করতেছেন, তাদের এই বিষয়টা 100% জানা দরকার আছে যে আপনি 60 সেকেন্ডের প্লান্টিটা খাচ্ছেন, সেটা কেন খাচ্ছেন সেটাই এখন আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখুন এখানে যে এই কাজটা করার জন্য সে যা বলছে, গো টু, সে একটা ওয়েবসাইটে লিঙ্ক দিয়েছে, এই সাইডে যাইতে হবে। আর তারপর ওপেন 6 পোস্ট স্লোলি, স্ক্রল এভরি পোস্ট টেল দি বটম। তো আসলে এখানে সে শুধুমাত্র তার কাজের বিষয়ে বলছে, আর আমি আপনাদেরকে আপনার 60 সেকেন্ডের প্ল্যানটি থেকে বেরোয় আসার জন্য যে প্রসেসটা আছে সেটা আমি আপনাদেরকে এখন দেখাইতেছি, আপনারা দেখুন। এখন মনে করেন আপনি এই সাইটটা একটা নিউ ট্যাবে ওপেন করে নেবেন। আমি নিউ ট্যাবে একটা ওপেন করে নিতেছি। বন্ধুরা ধৈর্য হারাবেন না, ধৈর্য হারা হলে কিছুই বুঝবেন না, আর ভিডিও স্কিপ যদি করেন সেটা আপনার ব্যাপার। তবে আমি মনে করি স্কিপ করলে হয়তো বা মূল্যবান কথাটা আপনি নাও শুনতে পারেন। তো যার কারণে ধৈর্য ধরে একটু দেখুন। আসলে যে কোনো সমস্যা থেকে বের হইতে গেলে একটু ধৈর্যের প্রয়োজন আছে। আমি এক পর্যায়ে এমন একটা পরিবেশে চলে গিয়েছিলাম যে এখানে কাজ করার মতো কোনো মন মানসিকতা আমার ছিল না, যে আমি সব কিছু সঠিক করতেছি তারপরে কেন আমি 60 সেকেন্ডের একটা প্লান্টই খাচ্ছি, আর তাতে আমার মনটা একদম খারাপ হয়ে গিয়েছিল। বাট এখানে আপনি যদি কন্টিনিউ কাজ করেন ইজিভাবে প্রত্যেক দিন $7 $5 ইজি ইনকাম করতে পারবেন। এটা আমি মানে বলতে পারি 100% আপনারা করতে পারবেন। এখানে অনেক ধরনের কাজ আছে। তো বন্ধুরা দেখুন আমি অলরেডি সাইডে চলে আসছি। এখন আমি আবার যদি একটু পিক ওয়ার্কারে আসি, এখানে উনি কী বলছেন, ওপেন 6 পোস্ট। তো এইখান থেকে আপনারা এটা হলো একটু মানে ওয়ার্ডপ্রেস সাইট। তো যাই হোক এটা তার ওয়েবসাইট। তো এখান থেকে 6টা পোস্ট সে ওপেন করতে বলছে। তো আপনি যদি এখান থেকে এক এক করে 6টা পোস্ট আপনি যদি ওপেন করে নিন, তো আমি এখানে ওপেন করব না, জাস্ট আপনাদেরকে বলতেছি। তো এখান থেকে আপনি 6টা পোস্ট ওপেন করবেন। ওপেন করার পরে সে আর কি বলছে, ক্লিক ওয়ান অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড স্টে 1 মিনিট, ব্রাউজ টু ইনসাইড পেজ অফ দি অ্যাডভার্টাইজমেন্ট। তো এইখানে যে কাজটা আসলে আমি এই মার্কেটিং টেস্ট 1x-এর বিষয় নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে এই কাজটা কমপ্লিটলি করতে হয়। তো এখন এই কাজটা দেখাবো না, কারণ ভিডিওটা অনেকটা বড় হইতেছে। তো এখানে সে বলছে যে 6টা পোস্ট ওপেন করতে, আর সেখান থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট, মানে তার যে 6টা পোস্ট আপনি 6টা ট্যাবে ওপেন করবেন। তো 6টা ট্যাবে প্রত্যেকটা ট্যাবে কিছু না কিছু অ্যাডভার্টাইজমেন্ট থাকবে। তো সেখান থেকে একটা অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করা লাগবে, তারপরে 1 মিনিট সেখানে ওয়েস্ট করা লাগবে, সেখানে 1 মিনিট আপনাকে স্টে করতে হবে। তারপরে যে অ্যাড সাইটটা আপনি মানে অ্যাডের উপর ক্লিক করার পরে যে সাইটটাতে পৌঁছালেন, সেই সাইডের ইনসাইড, এখানে একটা বিষয় আছে ইনসাইড আউটসাইড। তো যেই ধরনের কোনো অপশনে ক্লিক দিলে আপনাকে সাইড থেকে বের করে অন্য আরেকটা সাইডে নিয়ে যায়, সেটা হলো আউটসাইড। আর যেই অপশনটাতে ক্লিক দিলে আপনাকে ওই সাইডের ভেতরেই রাখবে, সেটা হলো ইনসাইড। তো এটা আপনাদেরকে বুঝতে হবে। আশা করি আউটসাইড ইনসাইড বিষয়টা বুঝেছেন। যে কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি, এই ধরনের কিছু অপশন ওখানে অবশ্যই থাকে। তো এইগুলোতে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে সেটা আপনি ওই সাইডের ভেতরেই থাকবেন, ওইখান থেকে লিঙ্কগুলো কালেকশন করতে হবে। এখান দেখবেন প্রুফ কী চেয়েছে, ইউআরএল অফ 3 পোস্ট ইউ ভিজিটেড। তার মানে আপনি যে এখানে মোট সে 6টা পোস্ট ভিজিট করতে বলছে, সেখানে আমরা আবার প্রুফ চেয়েছে কি, যে ইউআরএল অফ 3 পোস্ট ইউ ভিজিটেড। তো এখান থেকে 3 ডে যে কোনো 3টা সাইডের ইউআরএল, তার 6টা থেকে যে কোনো 3টা সাইডের ইউআরএল এখানে কপি করে পেস্ট করে দিবেন। এটা হলো 1 নম্বর প্রুফ। আর 2 নম্বরে কী চেয়েছে, ইউআরএল অফ দি পেজ ইউ ভিজিটেড ইনসাইড দি অ্যাড ওয়েবসাইট। তো আপনি যে অ্যাডটাতে ক্লিক দিয়েছেন সেটার ভিতরের 2টা ইনসাইড ইউআরএল সে চেয়েছে। তো সেটা কীভাবে কালেক্ট করবেন, সেটা আপনি ওইখান থেকে হতে পারে কন্ট্যাক্ট, হতে পারে প্রাইভেসি পলিসি। তো 2টা অপশনে যাবেন, 2টার লিঙ্ক কপি করে এখানে পেস্ট করে দেবেন। আচ্ছা, এখন যে মেন বিষয়, আমি এতক্ষণ এই কাজের ব্যাপারে কথা বললাম, আমি আমার টপিক থেকে ফুললি বের হয়ে গেছিলাম মনে হলো। তো যাই হোক, আমি কাজের ব্যাপারে বিস্তারিত বলে দিলাম, এতটুকুনি যথেষ্ট আপনাদের মার্কেটিং টেস্ট 1x-এর যে কাজটা, এটা করার জন্য। তো যাই হোক, টাস্ক ইন্টারভাল টাইমের যে বিষয়টা, যে আপনি এখন যে কাজটা করলেন বা আমি যেটা দেখালাম,
এই কাজটা করতে আপনার মিনিমাম 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট সময় লাগলো। তো এখন এইখানে দেখুন যে কাজটা ছিল যে 337টা কাজ অলরেডি ডান হয়ে গিয়েছিল আপনি যে সময় এখানে কাজ করতে আসছেন। বাট এখন যদি আপনি এই অবস্থাতে এখানে বিশেষ করে মোবাইল ইউজার যারা এইখানে যদি আপনি আপনার প্রুফগুলো যদি এখানে দেন, এই যে এখানে দেওয়া যদি এখন সাবমিটে যদি ক্লিক দেন, তাহলে আমি 100% কনফার্ম আপনি 60 সেকেন্ডের একটা প্ল্যান্টি খাবেন। হ্যাঁ বন্ধুরা, আশ্চর্য হওয়ার কিছু নাই, এটা হলো ভুল। তো আমি এখন দেখাবো যে এটা থেকে কেন কীভাবে বেরোবেন। তো এখানে আপনারা সরাসরি আপনার কাজটা শেষ, আপনি যে ইউআরএলগুলো কালেকশন করবেন সেগুলো আপনি যদি ফোন ইউজ করেন তাহলে আপনি একটা নোটপ্যাডে সেটা সেভ করবেন। তারপরে এখানে আপনি যখন প্রুফটা সাবমিট দিবেন তখন এটা একটা রিলোড দিয়ে নেবেন। ঠিক আছে, এটা একটা রিলোড দিয়ে নেবেন, তাহলে আপনার সমস্যার সমাধান 100%। আমি 100% কনফার্ম। দেখুন এই যে এই বিষয়টা আপনি লক্ষ্য করে দেখুন, এটা হলো আপনার প্ল্যান্টির মানে 100% এইটার কারণে আপনি প্ল্যান্টি খাবেন। তো এটা কেন এখানে দিয়েছে যে এখানে যে জবটা দেওয়া ছিল সেই জবটা আসলে এই মুহূর্তে আর নাই, কেননা জবটা মানে পরিপূর্ণভাবে শেষ হয়ে গেছে। আমি দেখেছিলাম যে এখানে 337টা কমপ্লিট হয়েছে আর সে কাজ দিয়েছিল 340টা। তো ইতিমধ্যে আপনার কাজটা কমপ্লিট করতে করতে এখানে কিন্তু কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এবং কাজটা ওদা হয়ে গিয়েছে। তো এটাই হলো সবচেয়ে বড় রিজন আপনি এই কারণে 60 সেকেন্ডের প্ল্যান্টি খাবেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা কাজ করেন, বিশেষ করে যারা নতুন, যারা অ্যাডভান্সে চলে গিয়েছেন তারা তো এগুলো মানে পার হয়ে গিয়েছেন, এগুলো আপনারা দেখেছেন, বুঝেছেন, শিখেছেন। তো তারা অবশ্যই, আপনারা যারা নতুন কাজ করছেন তারা অবশ্যই প্রত্যেকটা কাজ শেষ আপনার কাজের ওইখানে একটা রিলোড দেবেন, দিয়ে তারপরে প্রুফ সাবমিট দেবেন। আমি আশা করি 100% আপনারা এই প্ল্যানটি থেকে বেঁচে যাবেন। ঠিক আছে, এটা ছিল 60 সেকেন্ডের প্ল্যানটি। তো আপনি 60 সেকেন্ডের যে প্ল্যানটি, এটা সবচেয়ে বড় প্ল্যানটি। তো এইখান থেকে যদি আপনি বের হয়ে আসতে পারেন তাহলে আপনার যে টাস্ক ইন্টারভাল টাইম, এটা আমি 100% কনফার্ম এটা একদমই জিরোতে থাকবে। আর যদিও দু একটা টাস্ক যদি আপনার মানে ভুল হয়, আনস্যাটিসফাইড হয়, সেখানে আপনার অনলি 20 সেকেন্ড করে বাড়বে। তো যদি আপনি 20টা কাজ করেন সেখানে যদি 3টা কাজ ভুল হয় তাহলে আপনার 3 20 60 সেকেন্ডের মতো একটা পেনাল্টি আপনার এখানে ইন্টারভাল টাইমে থাকবে। আর সেটা আপনার 6টা কাজ স্যাটিসফাইড হওয়ার কারণে সেটা আবার 10 করে কমে আপনার জিরোতে চলে আসবে। এক কথায় আপনি অল টাইম এটা জিরোতে রাখতে পারবেন। ঠিক আছে, এটা হলো মানে টাস্ক ইন্টারভাল টাইমের ফুল বিষয়। তো আশা করি বন্ধুরা আপনারা একটু হলেও উপকৃত হবেন। আর যারা পিকো ওয়ার্কারে কাজ করেন, বিশেষ করে আমার যে নতুন ভাই এবং আপুরা আছেন এখানে নতুন কাজ করতেছেন, তাদের জন্য আমি মনে করি আমার এই ভিডিওটা 100% কাজে আসবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আর যদি পিকো ওয়ার্কার সম্বন্ধে আরও বিস্তারিত কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করবেন, আমি আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। বিষয়টা ছিল খুবই ছোট, বাট এটা নিয়ে আলোচনা করতে আমি অলরেডি 15-20 মিনিটের মতো টাইম নিয়ে নিলাম। তো ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের মূল্যবান সময়টা দিয়ে আমার সাথে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।